রহমানের বান্দা হলো তারা যারা নাকি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে নম্রতার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে, নিরহংকারী ভাবে যারা জমিনের ভিতরে চলাচল করে, ভদ্রতা নিয়া, নম্রতা নিয়া, শালীনতা নিয়া। আল্লাহর কোনো গোলাম অহংকারী হতে পারবে না, আল্লাহর কোনো গোলাম দাম্ভিক হতে পারবে না, আল্লাহর কোনো গোলাম ফখর করতে পারবে না। কোরআনে কারিমে হযরতে লোকমান, সাইয়েদনা লোকমান তার কলিজার টুকরা সন্তানকে আদব শিক্ষা দিয়েছেন, বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও আমার কলিজার টুকরা সন্তান, জমিনের ভিতরে গর্ব করে অহংকার করে চলো না। কোরআনে কারিমে আরেক জায়গায় এসেছে, সূরা নিসার ভিতরে এসেছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। ও গোলাম, জমিনের ভিতরে অহংকার করে দাম্ভিকতা নিয়ে জমিনের ভিতরে চলাচল করো না। তুমি তো পারবে না, ওয়ালান, তুমি তো কশিন কালেও পারবে না উচ্চতায় পাহাড় পরিমাণ হতে, আর এমনভাবে অহংকার করে গর্ব করে হাঁটো, তুমি কি পারবে? ওয়ালান তাখরিকাল আরদা, তুমি তো জমিনটাকে আমার ফাটায়াও ফেলতে পারবে না। এই জন্য অহংকার করা যাবে না। রব্বে কারীম আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক, গর্বিত, অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর বান্দাদের স্বভাব হবে, আল্লাহর বান্দারা জমিনের ভিতরে বিনয়ী হবে, নম্র হবে, দাম্ভিক হবে না। কত দাম্ভিক নেতা আমাদের সমাজে দেখছি না, দেখি নাই? তাদের দম্ভ কই গেল? খেলা হবে বলে ডাক দিয়েছে জাতির বড় বড় নেতা, বড় বড় পদে থেকে। কত নিকৃষ্ট ছিল তারা, অথচ জাতির নেতা হবে, জাতির সব চাইতে বড় বিনয়ী ব্যক্তি, সব চাইতে বড় খাদেম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং দেখেন আপনারা, দুনিয়াতে মানব রচিত মানুষের তৈরি যত মতবাদের আন্দোলনের যত নেতা আছে, আর ইসলামপন্থী নেতাদের সাথে মিলান, আকাশ আর আকাশ পাতাল পার্থক্য পাবেন, ঠিক কিনা? আমিরে জামাত এদেশের বৃহত্তম একটি ইসলামী আন্দোলনের অন্যতম নেতা তিনি, কিন্তু সাধারণ একটা কর্মী মারা গেলেও তার কবরের ভিতরে বিনা দ্বিধায় কবরের ভিতরে ঢুকে মাটি দেয়, তার কবরের ভিতরে দাঁড়ায়, এরপরে জানাজা পড়ে। একটু সামান্যতম অহংকারও তার ভিতরে পাওয়া যায় না, ঠিক কিনা? সিলেটের গর্ব, সিলেটের অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাই মিলে দোয়া করি, সকল বাতিল চক্ষু থেকে আল্লাহ যেন কলিজার টুকরা আমিরে জামাতকে আল্লাহ যেন হেফাজত করে, বলি আমিন। আল্লাহ যেন তার হায়াতে বারাকা দান করেন, বলি আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করিস না, দম্ভ করো না। এই পৃথিবীতে দম্ভ করেছে কারণ, পৃথিবীতে দম্ভ করেছে ফেরাউন, পৃথিবীতে দম্ভ করেছে নমরুদ। আজ পৃথিবীতে কেউ নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী আর দাম্ভিকদেরকে এভাবে নিশ্চিহ্ন করে দেন। এরপরে রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম যারা হবে তাদের চরিত্র হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আমার গোলামদের সামনে যখন জাহেলেরা বক্তব্য দেবে, জাহেলরা নানান ধরনের, চায়ের স্টলে বসে দেখবেন চায়ের কাপে ঝড় তোলে না। আচ্ছা, ফাঁকি দিয়ে আরেকটা কথা বলি, গত বছর কোন সূরার তাফসীর করেছিলাম আপনাদের মনে আছে? কারো মনে আছে কি? আহা, গত বছর আমার আলোচনা শুনেছেন কারা কারা? হাতটা দেখি কারা কারা শুনেছেন? তা আপনারা খালি শোনেনি নাকি? মানার মধ্যে মনে হয় না। কোন সূরার তাফসীর করেছি তা মনে নাই, অবশ্য না থাকারও কথা, কারণ আলোচক তো আপনার তিন তিনা 9 জন নাকি? 3 জন কে কি বলেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা সম্ভবত সূরা 3-এর তাফসীর আপনাদেরকে করেছিলাম, আমার ভাইজানের মনে আছে। আলহামদুলিল্লাহ, ছাত্রর মতো ছাত্র একজন হইলেই চলে।
শ্রোতার মতো শ্রোতা একজনই চাই, যিনি শুনবেন এবং মানবেন। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামদের 2 নম্বর চরিত্র হবে, আমার গোলামেরা অযথা তর্কে লিপ্ত হবে না। তাদের সামনে যখন বক্তব্য দেবে জাহেলেরা, মূর্খরা, তখন তারা বলবে, তাদের কল হবে ক্বালু সালামা, সালাম সালাম, শান্তি শান্তি। এর মানে হলো পাশে বৈশা ঝপঝপ করতেছে এই এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, আপনি আস্তে করে ইমানদার, আপনি আপনার সম্মান, আপনার ডেন্টি, আপনার মর্যাদা আপনি বজায় রেখে ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা, সম্মানের সাথে অসার গাল গল্প যেখানে হবে সেখান দিয়ে আপনাকে সম্মানের সাথে পাস করে চলে যাবেন, ওই অভদ্রদের সাথে মেশা যাবে। এরপরে রব্বে কারীম বলেন, শোনো আমার গোলাম, এই যে ওয়াওগুলার আতফ হয়েছে ইবাদে রহমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার গোলামদের ওয়াল্লাযীনা এই আতফ হয়েছে ইবাদে রহমানের উপরে। আল্লাহ তাআলা বলতেছেন, আর রহমানের গোলাম হলো তারা যারা নাকি ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা তাদের রাতটাকে কাটায় দেয় তার রবের জন্য। কার জন্য রাত কাটাবে? রবের জন্য। এর অর্থ কি? সারা রাত, এই যে শীতের লম্বা রাত, সন্ধ্যা হয় 6টায় মনে করেন, আবার 6টায় ফজর হয়, 5:50 ঢাকায় জামাত পড়ি। এই যে লম্বা সময়, প্রায় 12 ঘন্টা সময়, এই 12 ঘন্টা সময় তোমাকে এই জন্য দেওয়া হয় নাই, তুমি যদি মুমিন হও, ইমানদার হও, আল্লাহর গোলাম বলে পরিচয় বহন করো, তাহলে এত লম্বা সময় পাইয়া পুরাটা সময় দামি দামি ছেলের পাঠানো লন্ডনী কম্বল, মেয়ের পাঠানো আমেরিকার কম্বলের তলে কাটানো যাবে না। আল্লাহর গোলাম যারা হবে, গভীর রজনীতে উঠে উঠে তারা তাহাজ্জুদ পড়বে। কার জন্য? বিশ্বনবী, নবীনা, হাবিবুনা, খলিলুনা, মুরশিদুনা, কুদওয়াতুনা, সাইয়্যিদুনা, রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার সারাদিন কত ব্যস্ত থাকতেন। নবুয়তের গুরু দায়িত্ব তিনি পালন করতেন, রিসালাতের দায়িত্ব পালন করার পরে, সাংসারিক দায়িত্ব পালন করার পরে এত ব্যস্ত বিশ্বনবী থাকতেন। আবার গভীর রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত বছরও বলেছিলাম কিনা, আমাদের জীবনকাল তো, আমাদের জীবনটা তো সুন্নাহ দিয়া চালাই না। আমরা ঘুমাইতে যাই রাত 12টা 1টায়, অনেকের বাসায় সন্ধ্যা হয় মনে হয় যেন রাত 11টায়। এশারের নামাজ পড়ে যায় মোবাইলটা লয়ে বসে ফেসবুকে 2 ঘন্টা 3 ঘন্টা না কাটাইলে হয় না। ও রাসূলের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদের এইরকম খাসলাত হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলতেন, মা নামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আল-ইশা। আম্মা জান, আমাদের মা জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের পূর্বে তিনি কখনো ঘুমাতেন না, আর এশারের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগও থাকতেন না। সুবহানাল্লাহ। এশারের সালাত আদায় করতেন, কারোর সাথে কথাও বলতেন না, কথা না বলেই শুয়ে যেতেন। কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এক সামান্য এরপরে একটু বিশ্রাম নিতেন, ঘুমাতেন 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা, যখন যতটুকু পারতেন ঘুমাতেন। কারণ একটু পরে জিবরিল এসে গেছে, এসে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে গেছেন, রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল যাও, আমার হাবিব কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে অথবা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, যাও। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল আচ্ছাদিত আমার হাবিব। আইয়ুহা হচ্ছে অনারেবল ওয়ার্ড, সম্মানসূচক শব্দ। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। ভাইয়েরা, আমার সময় নাই, নলে শোনাতাম।
রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন যতবার কোরআনে ডেকেছেন, এই গোটা কোরআনের ভিতরে কোথাও রসুলকে ইয়া নবী বলে ডাকেন নাই। রসুলকে যতবার ডাকার প্রয়োজন হয়েছে কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, সুবহানাল্লাহ। আবার কোথাও রসুলকে লকব ধরে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহু আকবার। আমার রসুলকে কোথাও নাম ধরে কোরআনে ডাকেন নাই, তবে হ্যাঁ কোরআনে কারীমের ভিতরে 4টা জায়গায় রসুলের নাম পাওয়া যায়, সেইটা রসুলকে ডাকার জন্য নয়। রব্বুল আলামিন রসুলের পরিচিতির জন্য কোরআনে কারীমে রসুলের নাম দিয়েছেন। যেমন বলা হয়েছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আল্লাহু আকবার। আবার বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এই রকমের 4টা আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এই রকমের 4টা আয়াতের ভিতরে রসুলের নাম আল্লাহ এনেছেন, সেটা ডাকার জন্য নয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার রসুলের শান এত বেশি, মান এত বেশি, সব নবীদেরকে যেখানে প্রয়োজন হয়েছে নাম ধরে ধরে ডেকেছেন। হযরত মুসাকে প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন ইয়া মুসা খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার। ঈসাকে, হযরত ঈসাকে ডাকার প্রয়োজন হয়েছে, হযরত ঈসাকে ইয়া ঈসা বলে ডাকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে, বাবা আদমকেও ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার। বাবা আদমকেও রব্বে কারীম ইয়া আদম বলে ডেকেছেন। অথচ আপনার আমার নবীর সম্মান মর্যাদা এত বেশি, গোটা কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই। সুবহানাল্লাহ। আজকে আমাদের নানান ধরনের এক শ্রেণীর ভাইয়ারা, তাদেরকে আমরা দুশ্মন ভাবি না, রসুলের মহব্বতের নামে রবিউল আউয়াল মাস আসলে পরে তাদের একেবারে তারা রসুলকে বরণের জন্য নানান ধরনের কেক কাটে না। চট্টগ্রামে দেখবেন এই বেদাতের অভাব নেই। আপনাদের দিকেও যে একেবারে নাই তা কিন্তু নয়, ঠিক কিনা? আছে না নাই? নানান ধরনের নানান কিছু দিয়া বছরে একবার রসুলের স্মরণ করে। ও নবীজির উম্মত, যদি রসুলের উম্মত দাবি করো তাহলে রসুলকে 12ই রবিউল আউয়ালে শুধু নয়, রসুল নাই এমন কোন জায়গায় আমাদের জীবনে না, ঠিক কিনা? টয়লেটে যাবা, সেখানে রসুলের আদর্শ আছে না নাই? ঢোকার সময় পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বসবা, কেমনে বসবা তাও রাসূলুল্লাহ শিখাইছেন না শেখান নাই? বের হবা কেমনে, বের হওয়ার পরে পড়বা গুফরানাক। খাবার খাইতে বসবা, খাবার সামনে আসবে, পড়বা আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার শুরু করবা, বলবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন, বলি আমিন। আচ্ছা, আমার রসুল নাই কোথায় বলতে পারেন? ঘুমাইতে যাবেন, রসুল আছে না নাই? ঘুম থেকে উঠবেন, রসুল আছে না নাই? জীবনের ছাগল কোথাকার বুঝে না। ওরা মনে করে রবিউল আউয়াল আসলেই খালি আশেকে নবীর অভাব থাকে না। ওদের উদ্দেশ্য হলো ইয়া নবী সালামু আলাইকা, আর দোকানের জিলাপি মিষ্টি যা আছে সব শেষ, ঠিক কিনা? এই ধরনের আমরা ওই ভালোবাসা রসুলকে বাসি না, আমরা রসুলকে ভালোবাসি আমাদের জীবনের 24 আওয়ার্স, ইন এভরি মোমেন্টস, ইন এভরি সেকেন্ডস অফ আওয়ার লাইফ, ঠিক কিনা? আমরা রসুলকে ভালোবাসি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে, ইন এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে রসুলের উম্মত দাবি করবে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বলে পরিচয় দেবে, তাদের চরিত্র হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম
সুজ্জাদাও ওয়া কিয়ামা। গভীর রজনীটা গোটা রাতটা না ঘুমায়া আল্লাহর জন্য সিজদা আর কিয়াম করে করে আল্লাহর জন্য কাটাতে হবে, ঠিক কি না? এখন রাত জাগবা কেন প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জবাব দিয়ে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলে জান আল্লাহ তাআলা বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। নবী আমার তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়েন। এই তাহাজ্জুদ নাফিলাতাল লাক আপনার জন্য কল্যাণকর হবে, আপনার জন্য মঙ্গলময় হবে, আপনার জন্য সুকল্যাণ বয়ে আনবে। কেমন কল্যাণ আশা করা যায়? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আপনার রব আপনাকে এই তাহাজ্জুদের বদলা আপনাকে আপনার রব মাকামে মাহমুদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত শুধু রিজকির ভিতরে যারা বারাকা চান, হায়াতের ভিতরে যারা বারাকা চান, জীবনে সকল কাজে যারা আল্লাহর সাহায্য চান, আমি তাদের জন্য এই ছোট্ট আমলটা দিয়ে যাব। গভীর রজনীতে লম্বা সময় না ঘুমায়া, বেশি লাগবে না, 2 রাকাত পারেন 2 রাকাত পড়েন, 4 রাকাত পারেন 4 রাকাত পড়েন, 6 রাকাত পারেন 6 রাকাত পড়েন, জাপ যতটুকু পারেন ততটুকু পড়েন। পড়ে গভীর রজনীতে আল্লাহকে ডাকেন, ঠিক কি না? রব্বুল আলামিনকে ডাকতে হবে। কেমনে ডাকতে হবে তাও তিনি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম গভীর রজনীতে আমারে ডাক, আমারে ডাক, আমি ওয়াদা দিলাম, কথা দিলাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহু আকবার। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, আসমায়ে হুসনা আছে না নাই? গভীর রজনীতে ওঠেন, কপাল আমাদের এমনি পড়ে নাই, জনমের মতো পাইকারি ধরে ঘুমাই উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি ঘুমাই, অথচ আল্লাহ তার গোলামের চরিত্র বয়ান করেছেন। রব্বুল আলামিন বলতেছেন, আমার গোলাম যারা হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আমার গোলাম যারাই হবে তাদের চরিত্র হবে রাতটা কাটাবে সিজদা আর কিয়াম করে। সুবহানাল্লাহ। গভীর রজনীতে ওঠেন, আল্লাহর নাম আছে, আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, গভীর রজনীতে নামগুলো ধরে ধরে ডাকেন। জীবনে অনেক অপরাধ করেছেন, আল্লাহর নাম আছে গফফার, আছে না নাই? আল্লাহর নাম আছে গফুর। গভীর রজনীতে উঠে ডাকেন, পড়েন ইয়া গফফারু ইয়া আল্লাহ, পড়েন আমার সাথে, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। এইভাবে চোখের পানি ফেলে দিয়ে গুনার কথা স্মরণ করে করে যদি আল্লাহকে ডাকতে পারেন, রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমারে ডাক, আমি ওয়াদা দিলাম তোর ডাকে আমি সাড়া দিয়া দেব। আল্লাহকে ডাকার দরকার আছে না? না, আজকে আমল নাই। আমল ছাড়া উম্মত চেহারার দিকে তাকাইলে মনে হয় না মুসলমান। অপরাধ পাপ দিয়া, জিনা ব্যভিচার সব দিয়া আমাদের জগৎটা ভরা। মোবাইলের ভিতরে ফেসবুক, ইমো, ভাইবার, মেসেঞ্জার, যেখানে যাবেন সেখানেই জিনা আছে না? না। সম্মানিত হাজিরিন, অপরাধের শেষ নাই আমাদের। সে অপরাধ করতে করতে অন্তরের যেখানে আছে, রাসূলুল্লাহ বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যখন মানুষের অপরাধ করে, পাপ করতে 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 ওই গোশতের টুকরাটা কালো হয়ে যায়। যখন ওইটা নষ্ট হয়ে যায় তখন চেহারার ভিতরে প্রকাশ পায় ও নষ্ট লোক, দুশ্চরিত্র, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, গভীর রজনীতে আল্লাহকে ডাকেন,
আল্লাহর কসম করে বলি, চোখের পানি ফেলে দিয়া যদি গভীর রজনীতে স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে আছেন, একজন আগে জেগেছে আর একজনকে জাগান। রাসূলুল্লাহর সুন্নাহ, একজন জেগেছেন আর একজনকে জাগান। যদি না জাগতে চায় চোখে একটুখানি মুখের ভিতরে পানির ছিটা দেন, জাগান। দুজন একত্রে আল্লাহকে ডাকেন। সংসারের যত ঝামেলা আছে, ছেলেতে কথা শোনে না, মেয়েতে কথা শোনে না, দুনিয়ার কারো কাছে বিচার দিলে আমার মতো হাজার নোমানির কাজ দিয়া তাবিজ দেয় না। অনেক মৌলবী আছে তাবিজ বেচেও। তাবিজ কিন্তু শিরক। তাবিজ কি? রাসূলুল্লাহ বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকায় সে যেন শিরক করে। বলি নাউযুবিল্লাহ। তাবিজে বিশ্বাস করেন নাকি আপনারা? এগুলো বিশ্বাস করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলি আমি। আমাদের দেশে এক শ্রেণীর মৌলবী আছে, মানে বাড়াবাড়ি এত করা করে, অথচ কাবা শরীফের পাশে আমরা দেখেছি, যারা আমরা বিভিন্ন ভাবে দেখেছি, কাবা শরীফ, মসজিদে নববীতে ছোট কোনো বাচ্চার শরীরে তাবিজ থাকলেও, এই তাবিজগুলো কোন বাচ্চাদের শরীরে থাকে সেটাও বলি। হিন্দুস্তান, মানে ইন দি সাবকন্টিনেন্ট এরিয়া, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত দেশের বাচ্চাদের শরীরে তাবিজ থাকে। আবার পৃথিবীর বিভিন্ন কিছু রাষ্ট্র আছে যেখানে শিরক বিদআত চালু আছে, সেই সমস্ত রাষ্ট্রের বাচ্চাদের শরীরে দেখেছি তাবিজ থাকলে তাবিজগুলো ছিঁড়ে ফেলে। দেখছেন না আপনারা? ভাই আমার, তাবিজের উপরে ভরসা করবো না, ভরসা করবো কার উপরে? যে কথা বলতেছিলাম, গভীর রজনীতে উঠে ছেলেতে কথা শোনে না। দুনিয়ার কাউরে বললে সমাধান হবে না, যার কাছে বললে সমাধান হবে তিনি কে? আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, দিল সে जो बात निकलती है, दिल से जो बातें असर रखती हैं, पर नहीं मगर ताकते परवाज रखती है। দিলের থেকে যেই কথাটা বের হয়, দিলের থেকে যে আওয়াজটা বের হয়, ডানা নাই কিন্তু উঠতে পারে, ঠিক কিনা? গভীর রজনীতে ডাকেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর নাম আছে না নাই? এটাকে ইসমে আজম বলে। কি বলে? এই ইসমে আজম ধরে ডাকেন। আল্লাহর কসম, নবীজি আমার বলেছেন, ইসমে আজমের মাধ্যমে কোন বান্দা যদি তার রবকে ডাকে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সারা দিয়া বলেন, বান্দা কি চাও, আমি আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। पर गया जिस पर नजर बंधा को मौला कर दिया, पर गया जिस पर नजर बंधा को मौला कर दिया, आ गया जिस दम में कतरा को दरिया कर दिया। রব্বুল আলামিনের রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে, পানি ফোঁটা সামান্য পানি থাকে না, ওই পানিটা আটলান্টিক সমুদ্রে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের রহমতের নজর যদি সামান্য ক্ষুদ্র একটা কৃতদাসের উপরে পড়ে, কৃতদাসটা আর দাস থাকে না, ওই ব্যক্তি, ওই কৃতদাসটা বাদশাহে পরিণত হয়ে যায়। এই জন্য জীবনে সকল বিপদে আপদে ডাকবো কাকে? আল্লাহ কি বেশি দূরে থাকে নাকি? আল্লাহ বেশি দূরে থাকে নাকি? না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহু আকবার। নবী আমার, লোকের আপনার কাছে জানতে চায়, জিজ্ঞেস করে, আমি আল্লাহর ব্যাপারে আপনি বলেন, এ কথা আল্লাহ বলেন নাই, অথচ কোরআন শরীফে এই জাতীয় যতগুলো আয়াত আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, এরপর আল্লাহ বলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহু আকবার। আবার লোকে কখনো কখনো কোথাও আসছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। কিন্তু এই জায়গায় কায়দাটা ব্যতিক্রম।
লোকেরা আপনার কাছে চাঁদের ব্যাপারে জানতে চায়, আত্মার ব্যাপারে জানতে চায়। আল্লাহ বললেন আপনি বলে দেন। আর এখানে রাসূল আল্লাহ তাআলা বলছেন, নবী আমার, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আপনার কাছে আমার বান্দা জানতে চেয়েছে, আন্নি, কার ব্যাপারে? আমার ব্যাপারে। সুবহানাল্লাহ বলবেন। আপনার কাছে আমার বান্দা আমার ব্যাপারে জানতে চেয়েছে। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুল, আপনি বলেন, এটা বলেন নাই। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন, নবী আমার, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। লোকেরা আপনার কাছে জানতে চেয়েছে, আমি আল্লাহ বলে দিলাম। রাসূলকে বলেন না, আপনি বলেন। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বান্দার খুব কাছেই থাকি। সুবহানাল্লাহ। আল্লাহরে পাওয়ার জন্য কোনো মৌলবি লাগে না। আল্লাহর কসম করে বলি, আল্লাহরে পাওয়ার জন্য কোনো খাজা বাবা লাগে না, কোনো দরবার বাবা লাগে না, কোনো গাছ বাবা লাগে না, কোনো ল্যাংটা বাবা লাগে না। আল্লাহরে পাওয়ার জন্য গভীর রজনীতে আপনি যেখানে বিপদে পড়েন না কেন, শুধু রাত লাগবে না, দিন লাগবে না, যখন যে মুহূর্তে আপনি যেখানে ঝামেলায় পড়েছেন, আপনি যদি আল্লাহকে অন্তরের গহীন থেকে ডাকতে পারেন, রব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। বান্দারে, তোর ঘরের শারকটা যেমন তোর কাছে, আমি আল্লাহ আকরাবু, ইসমে তাবদীল, আমি আল্লাহ তোর ঘরের এই রগের চাইতো আমি আল্লাহ তোর অতি নিকটে। সুবহানাল্লাহ। এই জন্য গভীর রজনীতে আল্লাহকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আর তাহাজ্জুদের মাধ্যমে কি করবেন? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। গভীর রজনীতে তাহাজ্জুদ পড়েন, জাহান্নামের ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, পানা চাইতে হবে। কেমন জাহান্নাম? যেই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহু আকবার। কেমন ভয়ঙ্কর জাহান্নাম! জাহান্নামের ভিতরে মানুষের শরীর যখন জ্বলে পুড়ে, চামড়াগুলো যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখন চামড়া একবার পুড়ে যাবে, নতুন করে আমি আল্লাহ আবার চামড়া লাগায় দেব, যেন দুনিয়াতে কি তো পাপের শাস্তি যেন ভোগ করতে পারো। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর রজনীতে ওই জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদবেন। বিশ্বাস করেন, 2 ফোঁটা চোখের পানি যদি রব্বুল আলামিনের কাছে ফেলে দিতে পারেন জাহান্নামের ভয়তে, এই আয়াতগুলো পড়ে পড়ে জাহান্নামের কথা মনে করবেন। আর যদি চোখের পানি জাহান্নামের ভয়তে বের হয়ে যায়, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে কোনো পানি, এমনকি হাউজে কাউসারের পানিও জাহান্নামের আগুন নিভাইতে পারবে না। কিন্তু বান্দার 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে দেবে। সুবহানাল্লাহ। গভীর রজনীতে রব্বে করিমকে এভাবে ডাকবেন, মায়া দিয়া, ভালোবাসা দিয়া আল্লাহকে ডাকতে থাকবেন। বিশ্বনবী নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চাওয়া হয়েছে, দুল্লানি আলা আমালিন, নবী গো আমার এমন একটা আমলের ব্যাপারে সংবাদ আমারে দেন, ইজ আমিলতুহু দাখালতুল জান্নাহ, যখনই আমি সেই আমলটা করব সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা আমলের কথা আপনি বলেন যে আমলটা করলে পরে দুল্লানি আলা আমালিন ইজ আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমি সোজা আল্লাহর জান্নাতে যেতে পারব। বিশ্বনবী আমার, নবীজি আমার বলতেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের ব্যাপারে ওই হাদিসে যে কথাটা রাসূলুল্লাহ বললেন, সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ বললেন সাল্লু, নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। বিল-লাইল, রাতের নামাজ পড়ো। এর মানে হলো তাহাজ্জুদ পড়ো। ওয়ান নাসু নিয়াম, तमाम পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যাবে, তুমি আল্লাহর গোলাম, তুমি ঘুমাবে না, তুমি জেগে জেগে তাহাজ্জুদ পড়বে। তাহাজ্জুদ পড়ে পড়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। এইভাবে দোয়া করবেন, আয় রব, আয় আমাদের মালিক, আয় আমাদের বাদশাহ, আয় আমাদের রাজ্জাক, আয় আমাদের খালিক, আয় আমাদের মালিক আল্লাহ, কঠিন জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বাঁচায়া দেন বলি আমিন। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আপনি আমাদের থেকে লাঘব করে দেন। এটা কেমন জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের শাস্তি মানুষকে বিনাশ করে দেবে, ধ্বংস করে দেবে। জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা। রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহু আকবার। ইন্নাহা সাআত, ওলামায়ে কেরাম যারা আছেন, নিশ্চয়ই এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা, একেবারে সবচেয়ে খারাপ জায়গা। মুস্তাকাররান ওয়া মুকামান, এটা হচ্ছে এমন একটা জায়গা যেটা ওয়েটিং রুম, যেটা মানে ওয়েটিং রুম আছে না, হসপিটালে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আপনাকে ওয়েটিং রুমে রাখা হয়, মানে অস্থায়ী এবং স্থায়ী আবাসস্থল হিসেবে জাহান্নাম সবচাইতে খারাপ জায়গা। কে বলেছেন? ওই জাহান্নাম থেকে আমরা পানা চাইব। প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়বেন, আল্লাহুম্মা আজিরনা মিনান। কয়বার পড়বেন? কয়বার? 7 বার। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ যেন জাহান্নামকে আমাদের থেকে দূর করে দেন বলি আমিন। রাসূলুল্লাহ যেভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়া পারি না সবাই পড়ি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে এইভাবে দোয়া করবেন, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যদি এইভাবে মন থেকে যদি রব্বুল আলামিনের কাছে যদি জাহান্নাম থেকে পানা চাইতে পারি, জাহান্নাম থেকে শুধু নাজাত তিনি দিবেন তা নয়, বরং আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আমি আল্লাহ ওয়াদা দিলাম, সবচাইতে সম্মানজনক মর্যাদাবহ জায়গায় আমি আল্লাহ তোমারে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। সবচাইতে সম্মানজনক জায়গা কোনটা? জান্নাত। আর জান্নাতের ভিতরে সবচাইতে আলা মাকাম হলো জান্নাতুল ফেরদাউস। ঠিক কি না? জান্নাতুল ফেরদাউসে কারা কারা যেতে চান একটু হাতটা দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা হাত তুলেছে, আল্লাহ আমি সহ আমাদের সবাইরে জান্নাতের মেহমান বানায় দিও বলি আমিন। আমার ভাইজান এসে গেছেন, আমার সময় শেষ, আর কথা বেশি লম্বা করব না। যে কথাগুলো আপনাদেরকে বুঝাতে চাইলাম, বলতে চাইলাম, প্রথমের কথা কি ভুলে গেছেন আপনারা? প্রথমে ভূমিকায় কি কথা বলেছিলাম? কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। ঠিক কিনা? দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনের সমাজ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে। ঠিক কিনা? একটা কথা বলে যাই, মনে রাখবেন, কোরআন সারা পৃথিবীর বুকে শান্তি আসবে না, আসবে না, আসবে না। একমাত্র শান্তি দিতে পারে কে? শান্তি দিতে পারে কে? এ কোরআন দিয়ে রাসূলুল্লাহ শান্তি কায়েম করে দেখিয়েছেন না দেখান নাই? রাসূলুল্লাহ শান্তি কায়েম করে দেখিয়েছেন।
সাহাবায়ে কেরাম এই কোরআনের মাধ্যমে সমাজ প্রতিষ্ঠা করে, সমাজ তৈরি করে, আদর্শ সমাজ তৈরি করে সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। নমুনা আমাদের সামনে আছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি সুন্দরভাবে সুচারুরূপে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কেউ সেখানে বঞ্চিত হয় নাই। কাউকে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিতে হয়। সুতরাং মুসলমান, এই সুজানগরের মুসলমানদেরকে বলে যাই, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন। ইনশাআল্লাহ কোন বাতিলরা আমাদের বিরুদ্ধে নানান কিছু ছড়ায়া টরায়া আর কিচ্ছু করতে পারবে। ঐক্যবদ্ধ থাকবেন। ইসলামপন্থী যারাই আছি সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করব না, আর ফেসবুকে ফালতু ফতুয়াবাজি করব না। অরিজিনাল মুজাহিদের দারুণ অভাব, কিন্তু ফেসবুকের মুজাহিদের এখন আর অভাব। ফেসবুকের মুজাহিদগিরি বন্ধ করতে হবে। হ্যাঁ, মুজাহিদ হবেন বাতিলের বিরুদ্ধে, ঠিক কিনা? মুজাহিদ হন ইসকনের বিরুদ্ধে, এরা সন্ত্রাসী, মানবতার চূড়ান্ত দুশমন, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? পৃথিবীর অন্তত পক্ষে পৃথিবীর 10টি দেশে এরা নিষিদ্ধ। ওরা আমাদেরকে নানানভাবে ভয় দেখায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা ভরসা করি কার উপরে? আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের জন্য কি যথেষ্ট। এই ঈমান আমাদেরকে রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি।